আমি শুরুতে দেখতে পাচ্ছি বাংলাদেশের কোনো কোনো হাজি লাগেজে তামাক পাতা জর্দা কিংবা গুল নিয়ে যান। মাঝে মধ্যে তারা সৌদি ইমিগ্রেশনের ধরাও পড়েন। এ বিষয়ে হাজিদের প্রতি আপনার নির্দেশনা কামনা করছি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমাদের হজযাত্রীদের সতর্ক থাকা বিশেষ করে এক্ষেত্রে খুবই বাঞ্ছনীয়। সাদা পাতা, তামাক জাতীয় যে সমস্ত জিনিস আছে এগুলো হজযাত্রীরা সাথে নিয়ে যাওয়াটা শরীর দৃষ্টিকোণ থেকেই তো গর্হিত কথা, অনুচিত কাজ। যে জিনিসটা আসলে নেশাদ্রব্য বা তামাক, সেটা আপনি হজে নিয়ে যাচ্ছেন, সেটা আপনি বাইতুল্লাহ নিয়ে যাচ্ছেন, মক্কা নিয়ে যাচ্ছেন, সেটা হজের সফরে আপনি গ্রহণ করবেন, খাবেন। শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটাই তো অনুচিত কাজ। এই বিষয়গুলো বিশেষ করে তামাক পাতা, তারপরে গুল, এই যে সাদা পাতা ইত্যাদি, এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকর সেটি বোঝার জন্য তো আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন, আমরা সবাই জানি কম বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটি তো একটা বিষয় আছেই, সব রকমের জর্দার মধ্যেই সে জিনিসটা আছে খুব প্রকটভাবে। এর বাইরে আবার নেশা জাতীয় দ্রব্য বা তামাক জাতীয় দ্রব্য, সেগুলো একজন মুসলমানের জন্য তো এমনিতেই গ্রহণ করা জায়েজ নয়। সেখানে আপনি হজ যাত্রায় বহন করে নিয়ে যাচ্ছেন, সেটা তো আরও গর্হিত কথা। এবার আসা যাক সৌদি ইমিগ্রেশনের বিষয়। সৌদি ইমিগ্রেশন এই জাতীয় বস্তু কারোর সাথে পেলে তাকে পাকড়াও করে, আটক করে। অনেক সময় দেখা যায় যে হজ বা ওমরার যাত্রী সাথে সাদা পাতা, তামাক পাতা, জর্দা, এই সমস্ত গুল ইত্যাদি নিয়ে অনেকগুলো নিয়ে গেছেন এবং সেগুলো ধরা পড়েছে স্ক্যানার মেশিনে। স্ক্যান মেশিনে ধরার পর দেখা যাচ্ছে যে তাকে আটকে রাখা হয়েছে, জিজ্ঞাসাবাদ মুখোমুখি করা হয়েছে, কেন তিনি মাদক দ্রব্য, তামাক জাতীয় দ্রব্য কেন এনেছেন। তাকে অনেক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে এবং নাজেহাল হতে হচ্ছে। যেহেতু সৌদি আরবে এই জাতীয় জিনিসগুলো নিষিদ্ধ এবং এগুলো মাদক জাতীয় দ্রব্যের অন্তর্ভুক্ত হিসাবে তারা গণ্য করে এবং তার জন্য যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে, অতএব হজযাত্রীগণ হজের যাত্রায় এই জাতীয় জিনিসপত্র যেন সাথে নিয়ে না যান, সে বিষয়ে তাদের সতর্কতা একান্তভাবে আমরা কামনা করছি। এরপরের প্রশ্ন হলো, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি মানুষের দিন দিন নির্ভরশীলতা বাড়ছে। হঠাৎ কোনো মাসআলা জানতে হলে এআইকে জিজ্ঞাসা করে তার উপর নির্ভর করে আমল করা যাবে কিনা? গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি প্রশ্ন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার দিন দিন বাড়ছে। মানুষ ছোট বড় বিভিন্ন কাজ করতে গিয়ে এআই এর শরণাপন্ন হচ্ছে, এআইকে দিয়ে সে কাজগুলো করাচ্ছে, বিভিন্ন বিষয় জানার চেষ্টা করছে, ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করছে। ঠিক একইভাবে মাসআলা মাসাইল জানার জন্য এআই এর শরণাপন্ন হওয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মাসআলা মাসাইলের উত্তর নেওয়া, শরিয়ার দৃষ্টিকোণ জানার চেষ্টাও কেউ কেউ করে থাকতে পারেন। তো এ বিষয়ে শরিয়ার দৃষ্টিকোণ হলো যে আমরা যে কোনো ইলম অর্জন করব, যে কোনো জ্ঞান অর্জন করব, জেনারেল জ্ঞান যদি হয় তাহলে সেক্ষেত্রে এআই এর মাধ্যমে সেটি অর্জন করতে অসুবিধা নেই। এআই এর ব্যবহার অনেক বহুবিধ ব্যবহার করা যেতে পারে। এআই এর ব্যবহারের মাধ্যমে যদি আপনি শরিয়া বিরোধী কোনো কাজ করেন সেটা নিষিদ্ধ হবে, কিন্তু যখন সাধারণ কাজ করবেন সেটা অবশ্যই অনুমোদিত হবে। অতএব এআই এর মাধ্যমে সাধারণ তথ্য উপাত্ত সংগ্রহ করা বা কোনো ইনফরমেশন নেওয়া বা বিশেষ কোনো শরীয়ত দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো কাজ করা, এটা তো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে শরীয়তের কোনো মাসআলা মাসাইল, কোনো বিষয়ে হালাল হারাম, আল্লাহর আদেশ নিষেধ এটা জানার জন্য এআই এর শরণাপন্ন হওয়া বা এটার উপর নির্ভর করা জায়েজ হবে না। শরণাপন্ন আপনি হয়তো হতে পারেন, কিন্তু সেটাকে ক্রস চেক করতে হবে দক্ষ ওলামা ইকরামের মাধ্যমে বা কোরআন এবং হাদিসের আলোকে আপনাকে চেক করতে হবে সেই ইনফরমেশনগুলো সঠিক কিনা। কারণ জাগতিক বা পার্থিব কোনো ইনফরমেশন সঠিক বা ভুল হলে আমরা যতটা ক্ষতিগ্রস্ত হব, শরিয়ার কোনো বিধিবিধান আমল করতে গিয়ে, পালন করতে গিয়ে, জানতে বা মানতে গিয়ে যদি আমাদের ভুল হয় তাহলে তার ক্ষতির পরিমাণ, মাত্রাটা অনেক বেশি হবে। সুনানে দারমির একটি প্রসিদ্ধ হাদিস আমরা জানি, যেটি ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর উক্তি। মূলত তিনি বলেছেন, ইন্না হাদাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দিয়ামাকুম। নিশ্চয়ই এই যে ইলম, হাদিসের ইলম, কোরআনের ইলম, এটি দিন, এটা দিনের অংশ। অতএব তোমাদের দিন কার কাছ থেকে গ্রহণ করছো সেটা তোমরা লক্ষ্য করবে। অর্থাৎ নির্ভরযোগ্য সূত্র ছাড়া দিন গ্রহণ করা যাবে না। অতএব এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরেই শুধুমাত্র নির্ভর করলে সেক্ষেত্রে সঠিক মাসআলা পরিপূর্ণ আমরা নাও জানতে পারি। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত তার নেটওয়ার্কের ভিতরে যা আছে, সে যা পাবে সেখান থেকে সে আমাদেরকে আসলে কাস্টমাইজ করে কিছু ইনফরমেশন হয়তো দিবে, বাট সেই ইনফরমেশনগুলো সঠিক কিনা, সেখানে ভুলভাল আছে কিনা সেটা আমাদের চেক করা উচিত।
নামাজের ভেতর শেষ বৈঠকের সময় দোয়া মাসুরের পর ইস্তেগফার বা সাইদুল ইস্তেগফার পড়া যাবে কিনা? প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, শেষ বৈঠকে আত্মায়াত এবং দুরুদের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বিভিন্ন চাওয়া পেশ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন যে যেটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, সুম্মা হাদিসের ভাষ্যটা হলো এরকম যে এরপরে সুম্মা লিয়াতাহাইয়া মিনাদ দুআ মা শা, এরপর আল্লাহ তাআলার কাছে যে কোনো দোয়া চাইবে সে বান্দা যেন পেশ করে। অতএব শেষ বৈঠকে আত্মায়াত এবং দুরুদের পর দোয়া মাসুরা হিসেবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যেটা আমরা পড়ে থাকি প্রসিদ্ধ দোয়া, এর পাশাপাশি দোয়া মাসুরা আর এইটির পাশাপাশি কোন হাদিস বর্ণিত যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন। অতএব আমরা হাদিস বর্ণিত দোয়া হিসাবে সাইয়্যিদুল ইস্তেগফার এটা শেষ বৈঠকে নিবেদন করতেই পারি। তারপরে অন্য কোনো দোয়া ইস্তেগফার যেগুলো কোরআন হাদিসে বর্ণিত সেটা আমরা করতে পারি। তবে ফুকাহা হানাফ এক্ষেত্রে মানুষের কথার সাথে মিলে যায় এই টাইপের দোয়া, মানে যেগুলো মানুষ মানুষকে বলে এই জাতীয় কথা যেন না হয়, কোরআন হাদিসের ফরম্যাটের যে দোয়াগুলো আছে সেগুলো যেন হয় বিশেষভাবে, এবং মানুষের পারস্পরিক কথোপকথনের সাথে যেন না মিলে সেরকম দোয়া নিবেদন করার জন্য তারা বলে থাকেন। আর হাম্বলি ফকিরা দুনিয়ার ভোগবিলাস পার্থিব চাহিদা সংক্রান্ত দোয়া করার পর নিষেধ আদাজ্ঞা আরোপ করেন। তবে হাদিসের যে ভাষ্যটা সেটা অবশ্য পরিষ্কার, সুম্মা লিয়াতাহাইয়া মিনাদ দুআ মা শা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে যে কোনো দোয়া চাইবে বান্দা যেন নিবেদন করে। এখানে যে কোনো দোয়া বলতে কোরআন বা হাদিসে বর্ণিত দোয়া, নিজের ভাষায় বা মনোমত যে কোনো দোয়া শেষ বৈঠকে করা যাবে না।